আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইনফোসিস। ইনফোসিসের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ইনফোসিস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো রেকমেন্ডেড ফাইনাল ডিভিডেন্ড 22 টাকা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড কিন্তু রেকমেন্ড করেছে। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এইটুখানি মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে, দেখব যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো স্ক্রল ডাউন করে দেখব যে আমরা কত নম্বর পেজে হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টটা পাচ্ছি। আমরা 35 নম্বর পেজে হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টটা আমরা পাচ্ছি। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এইটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কার্ডার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 42,115, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 42,623, 1 বছর আগে ছিল 40,652। তাহলে 1 বছর আগের 40,652টা এখন কত হয়ে গেছে 42,115। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 42,623, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 42,115। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 32,452, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 32,953 এবং 1 বছর আগে ছিল 30,412। তাহলে 1 বছর আগের 30,412টা এখন কত হয়ে গেছে 32,452। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 32,953, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 32,452। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 9,663, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 9,670 এবং 1 বছর আগে ছিল 10,240। তাহলে 1 বছর আগের 10,240টা এখন কত হয়ে গেছে 9,663। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 9,670, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 9,663। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, মানে বলতে পারি যে একটা স্লাইটলি ডাউন টাইপের পারফরমেন্স করেছে বা একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, বিভিন্ন যদি যে অ্যাডজাস্টমেন্ট থাকে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রফিট ফর দ্য পিরিয়ড এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 7,038, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 6,822 এবং 1 বছর আগে ছিল 7,975। তাহলে 1 বছর আগের 7,975টা এখন কত হয়ে গেছে 7,038। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 6,822, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 7,038। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে।
তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার কি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে, দেখবো যে ইপিএসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4-এ 16.98, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 16.43, এক বছর আগে ছিল কত 19.25। তাহলে এক বছর আগের 19.25টা এখন কত হয়ে গেছে 16.98। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 16.43, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q4-এ হয়ে গেল কত 16.98। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি যে নেট প্রফিটে আমরা পেয়েছি ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু একটা ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে আমরা বলতে পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে বলতে পারি আমরা যে ইনফোসিসের হচ্ছে Q4-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।